ওম শান্তি। আজকের মূল্য তারিখ 26/1/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 15/12/2003। আজকের হেডিং প্রত্যক্ষতার জন্য সাধারণকে অলৌকিকতায় পরিবর্তন করে দর্শনীয় মূর্ত হও। আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের ব্রাহ্মণ বাচ্চাদের ললাটের মাঝখানে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। কত শ্রেষ্ঠ ভাগ্য আর কত সহজে প্রাপ্ত হয়েছে। 1. অলৌকিক শ্রেষ্ঠ জন্মের ভাগ্য। 2. শ্রেষ্ঠ সম্বন্ধের ভাগ্য। 3. সর্বপ্রাপ্তির ভাগ্য। জন্মের ভাগ্য দেখো, স্বয়ং ভাগ্য বিধাতা বাবা দ্বারা তোমাদের সবার জন্ম হয়েছে। যখন জন্মদাতাই ভাগ্য বিধাতা, তাহলে জন্ম কত অলৌকিক আর শ্রেষ্ঠ। সেই সঙ্গে সম্বন্ধের বিশেষত্ব দেখো, সারা কল্পে এমন সম্বন্ধ অন্য কোথাও অন্য কোনো আত্মার নেই। তোমাদের সব বিশেষ আত্মাদের এক দ্বারা 3 সম্বন্ধ প্রাপ্ত হয়। এক বাবাও, শিক্ষকও আর সদ্গুরুও। এরকম এক দ্বারা 3 সম্বন্ধ ব্রাহ্মণ ব্যতীত, ব্রাহ্মণ আত্মা ব্যতীত কারণ নেই। এমন পালনা, পরমাত্ম পালন, পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম উত্তরাধিকার কার প্রাপ্ত হয়? তো একই বাবা পালনকর্তা আর শিক্ষকও। ভাগ্যের 3য় নক্ষত্র হলো সর্বপ্রাপ্তি। গায়নও আছে, ব্রাহ্মণের ভাণ্ডারে অপ্রাপ্ত কোনো বস্তু নেই। বাপদাদা বলছেন, স্মরণ করো নিজেদের ভাণ্ডার। হৃদয় থেকে বলেছ আমার বাবা, আর ভাণ্ডার হাজির। তো আজকে আমাদের বাপদাদা তার চতুর্দিকে নিজের ব্রাহ্মণ বাচ্চাদের ললাটের মাঝখানে ভাগ্যের 3 নক্ষত্র ঝলমল করতে দেখছেন। তো সেটা তিনি কি দেখছেন? এটি হলো যে অলৌকিক শ্রেষ্ঠ জন্মের ভাগ্য, আর একটি হলো শ্রেষ্ঠ সম্বন্ধের ভাগ্য, আর 3 হলো সর্বপ্রাপ্তির ভাগ্য। তো বাবা তাই বলছেন, তোমরা জন্মের ভাগ্য দেখো, যে স্বয়ং ভাগ্য বিধাতা বাবা দ্বারা আমাদের সবার জন্ম হয়েছে। তিনি স্বয়ং আমাদের রচনা করেছেন। আমরা তো আগে নিজেকে চিনতামই না। আমরা কিন্তু আগে নিজেকে আমরা ভালো মতো চিনতে পারতাম না। আমাদের যে আসলে অরিজিনাল কোয়ালিটি কী, আমাদের আসল স্বরূপ কী, এ সম্বন্ধে আমরা কিন্তু একদম অজ্ঞান ছিলাম। তো আমাদের স্বয়ং ভাগ্যবিধাতায় এসে তিনি কিন্তু আমাদের সকল পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে, আমাদের অরিজিনাল পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তিনি কিন্তু আমাদের রচনা করেছেন, আমাদের জন্ম দিয়েছেন। তো যখন আমাদের জন্মদাতাই হলেন ভাগ্য বিধাতা, তাহলে আমাদের এই জন্ম কত অলৌকিক আর শ্রেষ্ঠ। তো সেই সঙ্গে আমরা যদি দেখি সম্বন্ধে বিশেষত্ব, তো আমাদের এই সারা কল্পে কিন্তু এমন সম্বন্ধ কিন্তু কোনো আত্মার নেই। যে আমরা কিন্তু এক বাবার থেকে কিন্তু আমরা কত রকমের সম্বন্ধ প্রাপ্ত করছি। মেন হলো 3টি সম্বন্ধ। সেটি হলো বাবা এসে যখন আমাদের পরিচয় সম্বন্ধে অবগত করিয়ে তিনি নিজের পরিচয় সম্বন্ধে আমাদের অবগত করালেন, তখন আমরা কিন্তু আমাদের আসল আত্মিক পিতাকে চিনলাম, যে আসলে আমরা যে পবিত্র আত্মা, শান্তস্বরূপ আত্মা, আনন্দস্বরূপ আত্মা। তো আমাদের আসল পিতা হলো আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা। তো তিনি আমাদের পিতা, আবার তিনি কিন্তু পিতারূপে আমাদের লালন পালন করছেন। আবার তিনি কিন্তু শিক্ষক রূপে তিনি কিন্তু আমাদের এই ঈশ্বরীয় কিন্তু অধ্যয়ন করাচ্ছেন, যার দ্বারা কিন্তু আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। আর একটি কি সদ্গুরু রূপে তিনি কিন্তু আমাদের সঠিক পথের সন্ধান দিয়ে তিনি কিন্তু আমাদের উন্নতি চরম শিখরে পৌঁছে দিচ্ছেন, যে আমরা কোন পথে চললে আমাদের কিন্তু সুখ শান্তি আমরা অনুভূতি লাভ করতে পারবো, আমাদের প্রকৃত উন্নতি হবে, আমাদের ভাগ্য শ্রেষ্ঠ হবে। তিনি কিন্তু সেই কিন্তু সঠিক মার্গ কিন্তু তিনি আমাদের দেখিয়ে দিচ্ছেন, আবার তিনি যুক্তিও কিন্তু বলে দিচ্ছেন। তো এরকম যে এই যে 3 সম্বন্ধ, এটা কিন্তু আমরা ব্রাহ্মণ আত্মা ছাড়া কিন্তু আর কিন্তু কেউ কিন্তু প্রাপ্ত করতে পারে না, যারা আমরা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ, যাদের বাবা আমাদের রচনা করেছেন। তো এরকম পালনা, এরকম পরমাত্ম পালন, এরকম পরমাত্ম ভালোবাসা, পরমাত্ম উত্তরাধিকার আমরাই কিন্তু প্রাপ্ত করে থাকি। তো এরকম উত্তরাধিকার আমরাই কিন্তু প্রাপ্ত করে থাকি, যে আমাদের একই বাবা পালনকর্তাও, আবার শিক্ষকও। আরেকটি হলো যে আমাদের যে ভাগ্যে 3য় নক্ষত্র সর্বপ্রাপ্তি। আমরা যখন বলছি যে বাবা, তখনই কিন্তু তিনি আমাদের উনার যে ভাণ্ডার, সেই ভাণ্ডার তিনি আমাদের সম্পন্ন করে তুলছেন। তো বাপদাদা তাই বলছেন, বাচ্চারা, গায়নও তো আছে যে ব্রাহ্মণের ভাণ্ডারে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। তোমরা শুধু আমাকে স্মরণ করো, আর তোমরা নিজেদের ভাণ্ডারকে স্মরণ করো, তাহলেই দেখবে যে তোমরা সর্বসম্পন্ন হয়ে গিয়েছো। তোমরা হৃদয় থেকে বলেছো আমার বাবা, আর ভাণ্ডার কিন্তু হাজির হয়ে গিয়েছে। সব আত্মার জীবনে বিশেষ 3 সম্বন্ধ আবশ্যক, কিন্তু
তিন সম্বন্ধই আলাদা আলাদা হয়। তোমাদের একের মধ্যে তিন সম্বন্ধ। পঠন পাঠনও দেখো তিন কালের পাঠ্যবস্তু। তিন কালের পাঠ্যবস্তু। ত্রিকালদর্শী হবার পড়াশোনা, এখন স্বরাজ্য রাজ্য কি স্বরাজ্য অধিকারী, আর ভবিষ্যতের অবিনাশী রাজ্যভাগ্য তো আছেই। শিক্ষকের দ্বারা শিক্ষাও ত্রিকালদর্শীর এবং পদও দৈবী রাজত্বের পদ। এমন শিক্ষকের সম্বন্ধ ব্রাহ্মণ জীবন ব্যতীত না কারো হয়েছে আর না হতে পারে। সেই সঙ্গে সদ্গুরুর সম্বন্ধ, সদ্গুরুর দ্বারা শ্রীমত, যে শ্রীমতের গায়ন আজও ভক্তিতে হচ্ছে। তো বাবা বলছেন যে বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে এই সব আত্মার জীবনে কিন্তু এই বিশেষ তিন সম্বন্ধ অত্যন্ত জরুরি। কিন্তু এই তিন সম্বন্ধই আলাদা আলাদা হয়। আমরা যখন লৌকিকে দেখি আমরা কিন্তু দেখি যে তিনটি কিন্তু সম্বন্ধ আলাদা আলাদা হয়, কিন্তু আমাদের কি হয়েছে, আমাদের একের মধ্যে কিন্তু এই তিন সম্বন্ধ। আমাদের বাবাই আমাদের বাবা, আমাদের বাবাই আমাদের শিক্ষক, আবার বাবাই কিন্তু আমাদের সদ্গুরু। তো আমরা যদি পঠন পাঠনও দেখি, আমাদের কিন্তু তিন কালের পাঠ্যবস্তু অর্থাৎ ত্রিকালদর্শী হবার কিন্তু পড়াশোনা কিন্তু বাবা আমাদের করাচ্ছেন। আমাদের আদি মধ্য অন্ত এই তিন কালে তিনি কিন্তু জ্ঞান আমাদের দিচ্ছেন, যার ফলে কিন্তু আমরা এখন যে স্বরাজ্য রাজ্য কি স্বরাজ্য অধিকারী, আমরা কিন্তু আবার ভবিষ্যতের অবিনাশী রাজ্য ভাগ্য তো আমরা প্রাপ্ত করছি এই জ্ঞানের মাধ্যমে। তো বাবাই কিন্তু আমাদের যে বাবা শিক্ষক, তিনি কিন্তু সেই শিক্ষকও কিন্তু আমাদের ত্রিকালদর্শী হওয়ার শিক্ষা দিচ্ছেন এবং তিনি আমাদের দৈবী রাজত্বের পদ দিচ্ছেন। তো এমন শিক্ষকের সম্বন্ধ কিন্তু আমরা ব্রহ্মামুখ বংশাবলীর ব্রাহ্মণরাই কিন্তু আমরা প্রাপ্ত করি। এই ব্রাহ্মণ জীবন ব্যতীত কিন্তু আর কারো কোনোদিন এইটা প্রাপ্ত হতে পারে না। আবার এই বাবার থেকেই কিন্তু যে আমাদের সদ্গুরুর সম্বন্ধ, তিনি কিন্তু আমাদের যে শ্রীমত দিচ্ছেন, সেই শ্রীমতের দ্বারাই কিন্তু আমরা চালিত হচ্ছি, যে শ্রীমতের গায়েন আজও কিন্তু ভক্তিতে কিন্তু এখনো চলছি। যখন একের সাথে তিন সম্বন্ধ আছে তো এককে স্মরণ করা সহজ, সেজন্য তোমরা সবাই বলে থাকো এক বাবা, দ্বিতীয় কেউ নেই। তো এখন বাপদাদা নাম্বার 1-এর স্টেজ আচার আচরণে এবং মুখমণ্ডলে দেখতে চান। এখন সব বাচ্চার মধ্যে বাপদাদার এই শ্রেষ্ঠ আশা পুনরায় বাবার প্রত্যক্ষতা হবে। তোমাদের কর্ম, আচার আচরণ, মুখমণ্ডল আপনা থেকেই সফল করবে, রচনা রচয়িতাকে প্রত্যক্ষ করায়। তো বাবা তাই বলছেন যে যখন আমাদের একের সাথে তিন সম্বন্ধ আছে, যে আমাদের বাবাই আমাদের বাবা, বাবাই আমাদের শিক্ষক, বাবাই আমাদের সদ্গুরু, তো এই এককে কিন্তু স্মরণ করা কিন্তু খুব সহজ অনুভব হয়, কোনো পরিশ্রম বলে কিন্তু মনে হয় না। যখন তাকে আমরা পিতৃরূপে স্মরণ করছি, তখন কিন্তু সেই পিতৃরূপে স্মরণ করে আমরা কিন্তু তার ফলটি কিন্তু অনুভব করছি। আবার যখন শিক্ষক রূপে স্মরণ করি, তখন কিন্তু সেই শিক্ষককে কিন্তু আমরা গাইডলাইন পাচ্ছি। আবার যখন আমরা সদ্গুরু রূপে তাকে স্মরণ করছি, তখন কিন্তু আমরা সেই সদ্গুরুর কিন্তু আমরা সেই গাইডলাইনটা আমরা পাচ্ছি। তো আমাদের কি হচ্ছে, এই জন্য কিন্তু আমরা বলে থাকি যে এক বাপ দুসরা না কই, মানে আমাদের এক বাবা, আমাদের দ্বিতীয় কেউ নেই। এই কারণে কিন্তু আমরা এই কথা বলে থাকি। তো বাবা তাই বলছেন, বাচ্চারা তাই তোমরা যখন এখন এই বিশেষ বাবাকে তোমরা এখন পেয়েছো, এখন তোমরা সব কিছু তোমরা জানতে পেরেছো, তো তোমাদের মধ্যে কিন্তু এখন কি হবে, তোমাদের মধ্যে সাধারণ থেকেও তোমাদের কিন্তু কর্ম হবে বিশেষ, তোমাদের দৃষ্টি হবে বিশেষ, বৃত্তি হবে বিশেষ, কর্ম হবে বিশেষ, তোমাদের মধ্যে কিন্তু সেই অলৌকিকতা কিন্তু এখন দেখা যাবে। তো বাবা কিন্তু তাই বলছেন, বাপদাদা বলছেন যে তিনি এখন কিন্তু আমাদের মধ্যে সেই নাম্বার 1-এর স্টেজ দেখতে চান, যে আমাদের আচার আচরণে, মুখমণ্ডলে। কারণ এখন কিন্তু বাবার সেই শ্রেষ্ঠ আশা যে পুনরায় বাবার প্রত্যক্ষতা হবে। আমরা যত বাবার শ্রীমত অনুসরণ করে চলবো, বাবার গাইডলাইন অনুযায়ী চলবো, বাবাকে স্মরণ করে চলবো, বাবাকে সঙ্গে নিয়ে চলবো, সবসময় আমাদের স্মরণে এসব থাকবে, তার ফলে কিন্তু সেটি কিন্তু আমাদের কর্ম, আচার আচরণ, মুখমণ্ডলে কিন্তু আমাদের প্রত্যক্ষতা হবে। আমরা কিন্তু আপনা থেকেই কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারবো। কারণ এখন কিন্তু রচনা রচয়িতাকে প্রত্যক্ষ করানোর সময় কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি, আমাদের আচার আচরণের মাধ্যমে কিন্তু মানুষরা সবাই বুঝতে পারবে যে এরা এমন কোন বিশেষ জায়গায় যায় যে এদের সাধারণ কর্মের মধ্যে সেই অলৌকিকতার কিন্তু ছোঁয়া স্পর্শ আমরা অনুভব করছি। বরদান, সাইলেন্সের শক্তির দ্বারা বিশ্বে প্রত্যক্ষতার কারা নাগারা বাজিয়ে শান্ত স্বরূপ হব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু যত সাইলেন্সে থাকবে, তার ফলে কিন্তু সেই সাইলেন্সের শক্তির দ্বারা কিন্তু বিশ্বে প্রত্যক্ষতার কারা নাগারা বাজিয়ে কিন্তু তোমরা শান্ত স্বরূপ আত্মা হয়ে উঠতে সক্ষম হবে। স্পষ্টীকরণ গাওয়া হয়েছে, সায়েন্সের উপরে সাইলেন্সের জিত, বাণীর নয়। সময় এবং সম্পূর্ণতা যত নিকটে আসতে থাকবে,
তত আওয়াজে অধিক আসার জন্য অটোমেটিক্যালি বৈরাগ্য আসতে থাকবে। বৈরাগ্য চাইলেও অভ্যাস যেমন তোমাদের আওয়াজে নিয়ে আসে, তেমনি আওয়াজের ঊর্ধ্বে হয়ে যাবে। প্রোগ্রাম বানিয়ে তোমরা আওয়াজে আসবে। যখন এই চেঞ্জ দেখা যাবে তখন বুঝবে এবারে বিজয়ের কারা না কারা বাজবে। এই জন্য যতটা সময় পাবে শান্ত স্থিতিতে থাকার অভ্যাসী হও। বাবা বলছেন যে গায়নও আছে সায়েন্সের উপরে সাইলেন্সের জিত, বাণীর নয়। তো সময় এবং সম্পূর্ণতা যত নিকটে আসতে থাকবে তোমরা দেখবে অটোমেটিক্যালি তোমাদের মধ্যে কিন্তু বৈরাগ্য আসতে থাকবে। তখন কি হবে, যদি এরকম হয় যে আওয়াজ আসছে, তোমরা কিন্তু আওয়াজের ঊর্ধ্বে নিজেকে রাখতে চাইছো, তোমরা সেই আওয়াজ থেকে তোমরা নিজেকে দূরে সরিয়ে রেখে তোমরা সেই শান্ত স্থিতিতে বিরাজমান থাকতে পারছো। তার ফলে তোমাদের মধ্যে যখন এই চেঞ্জ আসবে তখন তোমরা বুঝবে যে বিজয়ের কারা না কারা বাজবে, অর্থাৎ বিজয় আমাদের নিকটে এসে পৌঁছেছে। এই জন্য বাচ্চারা তোমরা যতটা সময় পাবে শান্ত স্থিতিতে তোমরা থাকার অভ্যাসী হও, কারণ সাইলেন্সের দ্বারাই কিন্তু তোমরা সায়েন্সের উপরে বিজয় প্রাপ্ত করতে সক্ষম হবে। স্লোগান: জিরো বাবার সাথে যারা থাকে তারাই হিরো পারধারী। ওম শান্তি।